গভীর রাত হলে আর শহর যখন নিস্তব্ধ ঘুমে তখনই যেন আকাশ চিরে আসে ক্ষেপণাস্ত্রের ঝাঁক। ইরান ইসরায়েল সংঘাতে এমন রাত যেন এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন রাতেই ছোড়া হয় ক্ষেপণাস্ত্র? এটা কি কাকতালীয় না কৌশলগত কারণ? বিশ্লেষকরা বলছেন, রাতের আধার হলো যুদ্ধের এক আদর্শ আবরণ। কারণ এ সময় শত্রুর স্যাটেলাইট, রাডার ও নজরদারি ড্রোনের কার্যক্ষমতা কম থাকে। ইরান ও ইসরায়েল উভয় দেশই এই সুযোগ কাজে লাগায় শত্রুর উপর চমক সৃষ্টি ও টার্গেট আঘাতের উদ্দেশ্যে। রাতে হামলা মানেই শুধু গোপনীয়তা নয়, এটি এক মনস্তাত্ত্বিক চাপের অংশ। শত্রুকে ঘুমাতে না দেওয়া, আতঙ্ক ছড়িয়ে দেওয়া। ক্ষেপণাস্ত্র হয়তো লক্ষ্যভেদ করতে না পারলেও এর শব্দ, গতি ও ধ্বংসাত্মক সম্ভাবনায় যথেষ্ট মানসিক যুদ্ধ জয়ের জন্য। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার উঁচুতে গিয়ে আবার মাটিতে নেমে আসে। এত উচ্চতায় অক্সিজেন থাকে না, তাই এগুলো নিজস্ব অক্সিডাইজার বহন করে। জেট ইঞ্জিনের মতো নয়, ক্ষেপণাস্ত্র নিজের জ্বালানি আর দহন উপাদান দুটোই সঙ্গে নিয়ে চলে। রাতের আকাশে ক্ষেপণাস্ত্র ছোড়ার পেছনে লুকিয়ে আছে বিজ্ঞান, কৌশল আর ভয় সৃষ্টির মনস্তত্ত্ব। প্রযুক্তির অন্ধকার এক রূপ, যার উল্টো দিকটা রয়ে গেছে ধ্বংসস্তূপ আর আতঙ্কের মুখ। সোনিয়া খান, খবর সংযোগ।